ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি রাই সর্ষে শাকের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমি রাই সর্ষে শাক রান্না করব। এই রান্নাটা করার জন্য এখানে আমি কয়েকটা রাই সর্ষের গাছ তুলে নিয়ে আসছি। এই সর্ষে শাকের গোড়াগুলো এরকম করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলি ঝুরি করে নিচ্ছি। এই একটা করে পাতা নেব আর এই যে এইরকম করে ঝুরি করব। এই যে দেখুন এইরকম করে ঝুরি করে নিচ্ছি। এই যে এইরকম হবে। এভাবেই আমি সবগুলো ঝুরি করে নেব। সব শাকগুলো ঝুরি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিলাম। এগুলি এখন মেখে নিচ্ছি। এরকম করে মেখে 10 মিনিট রেখে দেব, তাহলে তেতো জলটা বেরিয়ে যাবে। 10 মিনিট রাখার পরে এই শাকগুলো আবার ধুয়ে নেব। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে ছোট এক বাটি সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে। এখন আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলে একটু রাঁধুনি ফোড়ন দিলাম আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এখন আমি দিচ্ছি কয়েক টুকরো বেগুন, সেই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি নেড়ে দিচ্ছি। এই বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেব। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজা প্রায় হয়ে আসছে, আর অল্প হবে। এরকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে। বেগুনগুলো থেকে তেল ছেড়েছে। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা একদম লো আঁচে করব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। শাকগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে আসছে। এই যে দেখুন রান্নাটা থেকে তেল ছেড়েছে। এখন আরেকটু নেড়ে চেড়ে নামাবো। সব শেষে আমি এর মধ্যে শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি। এই রাই সর্ষে শাকে সব শেষে যদি এই শুকনো লঙ্কা ভেঙে দেওয়া যায় তাহলে খুব টেস্ট হয়। এখন নেড়ে চেড়ে নামাবো। রান্নাটা নামিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এতই টেস্টি।